তোমাদের সাথে আরেকটা রান্না দেখো আজকে শেয়ার করে নিচ্ছি। এটা আমি একটু চিকেন পকোড়া বানাচ্ছি, তো তার জন্য আমি মাংস তো অবশ্যই লাগবে। মাংসতে একটু নুন, একটু আদা রসুন বাটা, লঙ্কা বাটা, একটু ভিনিগার, তোমরা চাইলে লেবুও দিতে পারো। এটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বার করে এটা দেখো ডিম নিয়ে নিয়েছি। এখানে ময়দার একটু কোট, মানে ময়দাতে একটু নুন আর একটু গোলমরিচ নিয়ে মিশিয়ে রেখেছি। আর এটা একটু কর্নফ্লেক্স আছে, কর্নফ্লেক্স গুঁড়ো। তো এখান থেকে একটা করে চিকেন নেবো। চিকেন নিয়ে দাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা করে চিকেন নিলাম, কোট করলাম ডিমেতে কোট করে ময়দাতে কোট করে নেব। দেখো ময়দাতে কোট করে নিয়ে আর একবার ডিমেতে কোট করে নিলাম। ডিমের কোট একটু দিয়ে কর্নফ্লেক্সে দিয়ে দিলাম। আমি এখানে এরম বানিয়ে রেখেছি। তো আমি এটা ভেজে দেখাবো যে কেমন লাগছে, ঠিক আছে। কড়াই তেল হতে গরম বসিয়ে দিয়েছি, একদম মিডিয়ামে ভাজতে হবে। তো আমার জিনিসগুলো এরকম হয়েছে, তো এবার ভেজে তোমাদের দেখাবো যে কেমন লাগছে, ঠিক আছে। চলো, এই দেখো জিনিসটাই যে এরকম একদম আস্তে আস্তে ভাজা হবে। তো তোমাদের ফাইনাল লুকটা দেখাবো কেমন লাগছে, ঠিক আছে। একদম মিডিয়াম আঁচ করে রেখেছি আমি, মিডিয়াম আঁচে ভাজবো। দেখো মিডিয়াম আঁচে আমি পকোড়া KFC স্টাইল চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি, বা শুধু পকোড়া যা বলতে পারো তোমরা। তো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাবো যে কেমন দেখতে লাগছে, ঠিক আছে। বেশি তো জোরে দিয়ে ভাজলে হবে না, তাহলে ভেতরে অংশটা ভাজা হবে না, মাংসটা কাঁচাই থেকে যাবে। দিস ইজ ফাইনাল লুক, দেখো কেমন দেখতে লাগছে। আমি একটু ঘরে পেরি মশলা ছিল দিয়ে নিয়েছি। তো তোমরা মেয়োনিজ সস টাইপ দিয়ে খেতে পারো। তো আজকের মতো টাটা।